আমরা দ্রুততায় 5 ঘন্টায় আমরা নট অনলি কে করেছে, প্রথমে কেসটা মিসিং ছিল, আমরা কে এটাকে মিসিং মানে কে নিয়ে গেছে ওটাকে আমরা আইডেন্টিফাই করি, তারপরে ওর দেখানো মতো আমরা ওখান থেকে গিয়ে বডিটাকে রিকভার করি। ইটস এ ভেরি ব্যাড, ইটস এ ভেরি আনফর্চুনেট ইভেন্ট কি আমরা মেয়েটিকে এই অবস্থায় পেলাম। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এটা কোনো প্রাপ্ত নয়, বাট হ্যাভিং সেড দ্যাট উই আর হাইলি কনফিডেন্ট কি আমরা পুলিশ এই যে একটা অপপ্রচার হচ্ছে কি পুলিশ নিষ্ক্রিয়তা কিংবা পুলিশের গাফিলতি, এই দায় ঠেলাঠেলি এর উপর ওর উপর, এটা কিন্তু আমি আজকের আপনাদের মাধ্যমে এটা পরিষ্কার বলতে চাই। কিন্তু এই যে যেটা টাইমলাইন আপনাদেরকে দিলাম এটা সব কিন্তু অন রেকর্ড আছে, আপনারা দেখতে পারেন, আপনারা খতিয়ে দেখতে পারেন। এটাতে আমি পুরো বিইং এসপি অফ দিস ডিস্ট্রিক্ট আমি আপনাকে ফুল কনফিডেন্সে বলতে পারি আমি সব ডকুমেন্টস দেখেছি, সব কিছু দেখেছি। আইসি হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট টুডে মর্নিং টিল আজকে যে আমরা কথা বলছি টিল দিস ডেট। We have supported the whole family throughout. Her father was in our touch. ওর বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে, রীতিমতো ওরা যা যা সাপোর্ট চেয়েছে আমরা কিন্তু সব কিছু ওনাকে এক্সটেন্ড করেছি। সুতরাং আজকে যেটা আমরা এটাতে আপনাদের মাধ্যমেও যেটা বলতে চাই, ইট ইজ এ হিনিয়াস ক্রাইম, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস কেসেস। আমরা এটাকে দ্রুত তদন্ত আমরা শেষ করব আর এর জন্য হাইয়েস্ট পানিশমেন্ট যেভাবে পাওয়া যায়, যেভাবে দেয়া যায় আমরা কিন্তু ওইটা করে দেখাবো। দ্রুততাতে আমরা এটাকে চার্জশিট করব আর উই উইল এনশিওর কি এটাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। এটা কিন্তু আমি আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই কি আমাদের গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস, উই দ্য ডিপার্টমেন্ট, দিস পুলিশ ডিপার্টমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস কেস অ্যান্ড উই আর ভেরি কনফিডেন্ট। সুতরাং আপনাদের লাস্টে যেটা বলতে চাই কি এই যে অপপ্রচার বিভিন্ন যে আরেকটা যে আমরা খবর পাচ্ছিলাম কি পুলিশ কোনো কিছু কাজ করেনি, ইট ইজ অন রেকর্ড, রেকর্ডে আছে। আমরা ইমিডিয়েটলি এফআইআরটা করেছি আর এফআইআর নয় ইনভেস্টিগেশন কিন্তু এফআইআর আগে শুরু হয়ে গেছে। ফাঁড়ি কিংবা আপনি বলুন ফাঁড়ি, আপনারা জানেন ফাঁড়িতে এফআইআর হয় না, কিন্তু আমরা এফআইআর হোক না হোক 12:30 যেটা আপনাকে টাইমলাইন দিলাম এফআইআর করার পর তার আগেই কিন্তু আমরা ইনভেস্টিগেশন করা শুরু করে দিয়েছি। নাহলে 5 ঘন্টায় কে নিয়েছে, কোথা থেকে কে আই উইটনেস আছে, কোথায় গেল, এরা কিন্তু সম্ভব হতো না। আই এম ভেরি থ্যাঙ্কফুল উইথ মাই হোল টিম অ্যান্ড আই এম ভেরি কনফিডেন্ট আমার টিমের উপর। ওনারা অক্লান পরিশ্রম করে 5 ঘন্টায় এই পুরো কেসটাকে সুরাহ করেছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি কুলতলির মহিষমারি, নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একদিকে কাটাপুকুর মর্গে উত্তেজনা, অন্যদিকে মহিষমারি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। সরাসরি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, একেবারেই দেখো মহিষমারি হাট, সেখানে কিন্তু আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গ্রামের মানুষজন তারা চাইছেন এই মহিষমারির বিচার চাই, জাস্টিস ফর মহিষমারি, তেমনটাও কিন্তু তারা বলছেন এবং তারা কিন্তু রীতিমতো দাবি জানাচ্ছেন এই ঘটনার যেন সঠিক তদন্ত হয়। আপনারা কি বলবেন, আপনাদের মূল দাবিটা কি? আপনারা আবারও আমরা দীর্ঘদিন আমরা বঞ্চিত, আমাদের থানাগুলো শুধু বিস্তৃত, এদিকে কুলতলি, এদিকে জয়নগর, এদিকে সুদূর ক্যানিং, আমাদের মধ্যে কোনো এখানে থানা নেই। একটা ক্যাম্প ছিল, ক্যাম্পটা আমাদের এই একটা নেয়নি, যার জন্য আমরা ক্যাম্প আপনাদের অভিযোগ নিতে চাইনি, যার জন্য আমাদের আন্দোলন এবং আমরা সঠিক বিচার চাই। বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছে আপনাদের বিভিন্ন থানা? না, হ্যাঁ তো অবশ্যই হয়েছে, আমাদের হ্যারেস করানো হয়েছে। মহিষমারি থেকে কুলতলি, কুলতলি থেকে জয়নগর বারবার হ্যারাস করানো হয়েছে। এ বলে আমার এলাকার মধ্যে নয়, ও বলে আমার এলাকার মধ্যে নয়। আপনারা কি চাই? কিভাবে ক্ষোভে ফুসছে মহিষমারি অঞ্চলের মানুষজন, অর্থাৎ কিনা জয়নগর একটা বাচ্চা জীবন দিতে পারবে? একটা বাচ্চা জীবন দিতে পারবে? যদি পুলিশ 2 ঘন্টা আগে স্টেপ নিতে পারতো। আমাদের জয়নগর একবার জয়নগর হারিয়েছে পুলিশ হওয়ার জন্য, মানুষের সুরক্ষার জন্য,
কারোর ব্যক্তিগত জন্য নয়। আমরা জয়নগরে এসেছিলাম, এখানে যদি পুলিশ সঙ্গে সঙ্গে স্টেপ নিতে পারতো তাহলে বাচ্চারা জীবন দিতে হতো না। আজকের একেবারেই তাই, যদি পুলিশ সঠিক সময় গুরুত্ব দিত তাহলে হয়তো বাচ্চাটির এই হাল হতো না, অর্থাৎ কিনা তার কিন্তু মৃত্যু ঘটতো না, হয়তো সম্ভবত তাকে প্রাণে ফিরে পেতেন এলাকার মানুষজন, তেমনটাই তারা বলছেন। যদি এই মুহূর্তে আবারও নতুন করে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছে, বিশাল সংখ্যক পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল, তারা কিন্তু গোটা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেছেন এবং যে চিত্র দেখা যাচ্ছে মহিষমারি যে হাট, সেই মহিষমারি হাট থেকে মিছিল করে এলাকার মানুষজন তারা কিন্তু ধীরে ধীরে মিছিল করছেন, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন এবং তারা এই মহিষমারি হাট থেকে রাস্তা দিয়ে ঠিক একই রকমভাবে বিচার চাই, মহিষমারির বিচার চাই সেই আবেদন তুলছেন এবং তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছেন। সে চিত্রই উঠে আসছে বর্তমানে মহিষমারি হাটে। একেবারে হিন্দোল সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, নতুন করে উত্তপ্ত মহিষমারি। আর ঠিক এখানেও কিন্তু সেই একই অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। আরজি করের ঘটনায় আমরা দেখেছিলাম যখন পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ সামনে এসেছিল, আর এবার অতি সক্রিয়তার অভিযোগও সামনে এসেছিল, আর এবার এই মহিষমারিতেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ সামনে এসেছে।